আর পোকা চাল আপনাদের রেশনে দিচ্ছে। মোদিজি দিচ্ছেন ভালো চাল, ভালো আটা, গম দিচ্ছেন, আপনারা গম পান না। সব আটার মিলে পাঠিয়ে দিচ্ছে খোলা বাজারে ভালো গম। সব রাজ্যে গম দেয়, আসামে খবর নেন পাশে। এখানে আটা দেয় পচা আটা, গবাদি পশুও মুখে দেয় না। তাই এদেরকে তাড়াতে হবে, তাড়িয়ে বিজেপিকে জেতাতে হবে। আপনারা যদি বিজেপিকে বিপুল ভোটে 4 লাখ ভোটে জেতান, পরের বিধানসভার ভোট 1.5 বছর 2 বছর পরে হবে না, 1 বছরের মধ্যে করব। আমি যেমন নন্দীগ্রামে পিসিকে হারিয়েছি, মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। বিশ্বাস ভরসা আপনারা রাখবেন। সন্দেশখালীর ঘটনা দেখেছেন তো, কি করতো 10 বছর ধরে, কি করতো দেখেছেন? কম বয়সী মহিলাদের, মায়েদের, দিদিদের, বোনেদেরকে মাঝরাত্রে শাহজাহানের লোকেরা পিঠা তৈরির নাম করে ডেকে নিয়ে যেত। একদিন নয়, 2 দিন নয়, মাস নয়, বছরের পর বছর। এর বদলা মারা নেবেন না, নেবেন না, মারা নেবেন না। শক্তি স্বরূপা রেখা পাত্র সন্দেশখালীতে লড়াই করছে। রেখা যদি পারে, আপনি পারবেন না কেন? ওদের এক ভাটাংশু আছে, তমলুকে গেছে দাঁড়াতে, কয়েক লক্ষ ভোটে হারাবো ওকে আমি। সে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে রেখাদি নাকি স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছে। আরে ভাটাংশু, 2টা ইঞ্জেকশন নিয়েছো না 3টে নিয়েছো কোভিডের? সেটা কে দিয়েছে? তোমার গোটা পরিবার নিয়েছে। আমরা কখনো বলি না বিজেপি ভ্যাকসিন, আমরা বলি ভারত সরকার দিয়েছে। তাই এদেরকে হারাতে হবে। সবাই রাজি তো? রাজি তো? সবাই রাজি তো? প্রচুর ভোটে জেতাবেন তো? মনোজ সিংহাকে দিল্লি পাঠাবেন তো? কথা দিচ্ছি আপনাদের, আপনারা অনেক করেছেন। 19-এর ভোটে জন বাল্লাজিকে জিতিয়েছেন, 21-এর ভোটে মালতীদিকে জিতিয়েছেন। আমি বিরোধী দল নেতা, 2,28,00,000 লোকের প্রতিনিধি। আমি আপনাদের কাছে আর 2টো ভোট চাইব। এই ভোটটা বিধানসভার ভোট। সরকার তৈরি হবে, ডাবল ইঞ্জিন হবে। হেমন্ত বিশ্ব শর্মা যদি পাশে আসামকে ফলে ফুলে পল্লবিত সুশোভিত করতে পারে, একটাও পিটিটিআই পাস করা, বিএড পাস করা বেকার ছেলেকে ঘরে না বসিয়ে রাখতে পারে, মানিক শাহ ত্রিপুরা যদি পারে, আগামী দিনে বিজেপিও করে দেখাবে। কারণ আমরা নরেন্দ্র মোদীর শিষ্য, নরেন্দ্র মোদী আমাদের দিশা দেখান, তার নেতৃত্বে আমরা করে দেখাবো। তাই আপনারা জানেন উত্তরবঙ্গের বঞ্চনা, উত্তরবঙ্গের যন্ত্রণা, উত্তরবঙ্গের অভিমান আমরা আগামী দিনে মোচন করব। আমরা একটা রাজ্যসভার আসন পেয়েছিলাম। কাকে দিয়েছি জানেন তো? অনন্ত মহারাজকে, রাজবংশী সমাজের প্রতিনিধিকে। ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গকে নিজের ভদ্রাসন বলে মনে করে। তাই কোনোদিন যদি সুযোগ পাই, আগে উত্তরবঙ্গের ঋণ শোধ করব। আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম। আর এই মমতা ব্যানার্জি কাকে অপমান করেনি বলুন? কাকে অপমান করেনি? এদের মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি, এখানে পুনা ভাংরা আছে, সুশীল বর্মন আছে, বিশাল লামা আছে, মালতী দি আছে, মনোজ ওরাও আছে, মনোজ টিগ্গা আছে, আমার কলিগেরা বিধানসভায় দাঁড়িয়ে বলছে যে উত্তরবঙ্গের গোর্খারা তারা সব মাইগ্রেন্ট, উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকরা তারা আউটসাইডার, বহিরাগত। এর উত্তর 19 তারিখ দেবেন না? কে রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছিল? কে করেছিল? কে করেছিল? ভুলে গেছেন? এত শর্ট মেমোরি আপনাদের। এই ধূপগুড়ি উপনির্বাচনের আগে আমার একটা চোখ অমুক, একটা চোখ তমুক, একটা হাত অমুক, আর একটা ভাত তমুক, একটা পা রাজবংশী। রাজবংশীরা পায়ের সঙ্গে তুলনার যোগ্য। আলিপুরদুয়ারের প্রাক্তন তোলামূল এমএলএ কি বলেছিল আপনাদের? কি বলেছিল?
বিশ্বাসঘাতক, ভুলে গেছেন? মতুয়া সমাজের প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে বিকৃত উচ্চারণ কে করেছিল? জনজাতিরা দ্রৌপদী মুর্মুর বিরোধিতা কে করেছিল? মমতা ব্যানার্জি করেছে। আমরা জনজাতিদের পাশে চেয়ারে বসাই। এবারেও যে 3 রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছে, ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই জনজাতি সমাজ থেকে উঠে এসেছে। ভারতবর্ষের সংবিধানের 1 নম্বর ব্যক্তি হল শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ভারতীয় জনতা পার্টি করে দেখিয়েছে। ওবিসি সমাজ, কালকে এক তৃণমূলের ছোট নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলছে তেলি। ওবিসি সমাজ এক হবেন না এদের বিরুদ্ধে, দলিত সমাজ এক হবেন না, সবাই জোট বাঁধন তৈরি হন। চিলা রায়ের স্বপ্ন, ঠাকুর পঞ্চানন বর্মার স্বপ্ন পূরণ করতে হবে, পদ্ম ফুলে ভোট দিতে হবে। আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি? বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে কত বাঙালি হিন্দু পালিয়ে এসেছেন, 2.5 থেকে 3 কোটি। কেন এসেছেন? ধর্মীয় কারণে এসেছেন। আমার মাকেও আসতে হয়েছে বরিশাল থেকে এক কাপড়ে। বদলা নেবেন না? বদলা নেবেন না? মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদি যদি না থাকে আরেকবার উদ্বাস্তু হওয়ার ইচ্ছা হয়েছে নাকি? কোথায় যাবেন? নেপাল, চীন খেয়ে ফেলেছে। যাওয়ার ইচ্ছা আছে নাকি? ভুটান তো এতটুকু রাষ্ট্র, রাখতেই পারবে না আপনাকে। পাকিস্তানে যাবেন নাকি? ধর্ম পরিবর্তন করার ইচ্ছা হয়েছে নাকি? বাংলাদেশ যাবেন নাকি? ইচ্ছা হয়েছে? তাহলে যাবেন কোথায়? তিস্তাতে যাবেন কোথায়? এই ভারত ভূমিকে যদি শক্ত, পোক্ত, হিষ্ট, বলিষ্ঠ করতে হয়, মোদি ছাড়া কেউ নেই। তাই মোদির ভোট শুধু মনস্টিকা নয়, মনস্টিকাকে একটি ভোট, নরেন্দ্র মোদীকে 3য়বারের জন্য প্রধানমন্ত্রী। বক্তব্য শেষ করছি। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আগামী 12 তারিখে কুমারগ্রামে দেখা হবে। এর মাঝে 4 তারিখে নরেন্দ্র মোদী কোচবিহারে আসবেন। আপনারা এখান থেকেও যোগদান করুন নরেন্দ্র মোদীজির সভায়। বাকি কি কর্মসূচি হবে আমরা জানিয়ে দেব। পরিশেষে ময়নাগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ মাদারিহাট সহ সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজেপি আছে, প্রধানমন্ত্রী আছেন, আমরা আছি। তাদেরকে ফাঁকা আকাশের নিচে আমরা থাকতে দেব না, এই প্রতিশ্রুতি দিয়ে আমি আপনাদের সবাইকে বাংলা নববর্ষ এবং রামনবমীর শুভেচ্ছা। আমার রাষ্ট্রবাদী মুসলিম এবং আমার সংখ্যালঘু মোর্চার সাথীদেরকে ঈদের আগাম শুভেচ্ছা দিয়ে আমি আমার কথা শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে 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 বন্দে।